ও ভাই জিব্রাইল, এত সুন্দর সুবাতাস কোন এলাকা থেকে আসে, কেন আসে, কিসের জন্য আসে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের এই এলাকাটি আল্লাহ পাক আল্লাহর একজন আবেদা বান্দি যার নাম মাশাদা তার জন্য নির্ধারণ করে রেখেছেন। কি ছিল তার ঘটনা? হাদিসের মধ্যে এভাবে আসছে, ফেরাউনের দাসী মাশাদা, তার ডিউটি ছিল ফেরাউনের মেয়ের সেবা শুশ্রূষা করা, দেখভাল করা, খেদমত করা। কোনো একদিন ফেরাউনের মেয়ের মাথা চিরুনি করে দিচ্ছিলেন, চুল হাসড়িয়ে দিচ্ছিলেন, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিখানা পড়ে যায়। মাশাদা এইবার ওই চিরুনি তোলার জন্য যখন হাত দিলেন, সেইভাবে চিরুনি তুলছে, বিসমিল্লাহ, কার নামে? আল্লাহর নামে সে বিসমিল্লাহ বলে চিরুনি হাতে দিয়েছে। ফেরাউনের মেয়ে বলছে, তুমি কার নাম নিলে, কাকে তুমি স্মরণ করলে? মাশাদা বলছে, আমি যার গোলামি করি, আমি যার বন্দি করি, যিনি আমার রব, যিনি তোমার রব, যিনি গোটা জগতের রব, তার নাম নিয়েছি। ফেরাউনের মেয়ে বলছে, আমার বাবা ছাড়া, আমার পিতা ছাড়া তোমার কি আর কোনো রব আছে নাকি? আমি তো জানি না যে আমার বাবা ছাড়া দুনিয়াতে আর কেউ আছে। তুমি কার কথা বলছো? আমি তো জানি যে আমার বাবাই তোমার রব। মাশাদা বলছে, না, তোমার বাবা আমার রব নয়, আমি যেই রবের গোলামি করি ওই রব আমার রব, তোমার রব, তোমার বাবার রব, গোটা জগতের রব। মেয়ে দৌড়ায় বাবার কাছে চলে গেছে, বাবা শুনেছো ঘটনা কি? মাশাদা বলে, তার নাকি আরেকজন রব আছে, তার নাকি কি আছে? আরেকজন রব আছে। ডেকে নিয়ে আসে মাশাদাকে, মাশাদা তুমি কি আমাকে তোমার রব মানো না? মাশাদা বুক ফুলিয়ে, ফেরাউনের চরিত্র সম্পর্কে মাশাদা জানে না, কত দুশ্চরিত্রের, কত ভয়ঙ্কর, কত কঠিন সে জানে না? জানে। তারপরও সে বলছে যে না, তুমি আমার রব নয়, আমার রব একজন। চিল্লাই বলতে হবে, তিনি কে? আরো জোরে বললেন না, তিনি কে? আল্লাহ। শুধু আমার রব তা নয়, তিনি আমার রব, তোমার রব, গোটা জগতের রব। আমি তাকেই রব মানি, তোমাকে নয়। ফেরাউন ভয়ঙ্কর চরিত্র ধারণ করেছে। এত বড় সাহস! আমার বাড়ি থেকে আমার সব সুযোগ সুবিধা ভোগ করে তুমি আমার অধীনস্থ হয়ে আমাকে রব মানো না, অথচ সাধারণ জনগণ আমাকে রব মানে। মারাত্মক কথা না? তো মাশাদার উপরে তার চরিত্র অনুযায়ী সব ধরনের জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। হাদিসের মধ্যে এভাবে আসছে, আল্লাহ পাক মাশাদাকে চারজন সন্তান দান করেছে। ফেরাউন এক এক করে মাশাদার চোখের সামনে তিনজন সন্তানকে হত্যা করেছে। এক বর্ণনা আছে, ফুটন্ত তেলের মধ্যে অথবা আগুনের মধ্যে ফেলে দিয়েছে। মাশাদার কোলে এবার দুগ্ধপোষ্য সন্তান রয়েছে। ফেরাউন তাকে বলছে, ও মাশাদা, এখনো সুযোগ আছে, তুমি যদি আমাকে রব মেনে নাও, তোমার এই দুগ্ধপোষ্য সন্তানকে ছেড়ে দেওয়া হবে, আর তোমাকেও ছেড়ে দেওয়া হবে। মাশাদা একটু নরম হয়েছে, একটু নরম হয়েছে। দুধের সন্তান, এই সন্তানটার দিকে তাকিয়ে সে মনে করতেছে একটু পিছপাও হয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই দুধের সন্তানের জবান খুলে দিলেন, আমার আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিলেন। সন্তান বলতেছে, ও মা, যেই দুনিয়ার মায়ায় তুমি, সামান্য দুনিয়ার মায়ায় কষ্টের ভয়ে আল্লাহকে ভুলে গিয়ে ফেরাউনকে রব মানতে চাও, ও মা, তুমি আমার দিকে তাকিও না, তুমি ঝাঁপ দাও, ঝাঁপ দেওয়ার সাথে সাথে তোমার জন্য জান্নাত।
আমার আপনজনেরা, ইমানের উপরে অটল থাকার নমুনা হলো এটা, ঠিক কি না? এমন পরিস্থিতি যে বলবে যে আমি ইমান এনেছি তার জন্য আসবে, ঠিক কিনা বলেন? আমার আপনজনেরা এমন হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিস্থিতি আপনার সামনে আসবে, কি আসবে না? আপনি যদি ইমানের দাবি করেন